আসসালামু আলাইকুম। আপনারা যারা আগে নিবা ফলোয়ার কিংবা টপ ফলো কিংবা এনএস কয়েনে কাজ করেন তারা জানেন, কিন্তু এই কয়েনগুলোর দাম খুব কম হয়ে গিয়েছে এবং নিবা ফলোয়ার অ্যাপসে কিন্তু লগ ইন সমস্যা এবং টপ ফলোয়ার অ্যাপসেও লগ ইন সমস্যা। সো আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি টপ ফলোয়ার অ্যাপ শেয়ার করব। এখানের এক কে কয়েনের দাম 4 টাকা। অপরদিকে আপনারা যদি নিবা ফলোয়ার কিংবা টপ ফলোয়ার কয়েনের দাম দেখেন তাহলে তার কয়েনের দাম কিন্তু 2 টাকা 2 টাকা 50 পয়সার মতন। সো আজকে আমি আপনাদেরকে দেখাইব কিভাবে এই নতুন অ্যাপসে আপনারা কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে মাইনিং করবেন এবং মাইনিং কিভাবে বিক্রি করবেন। সো সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাই দেব। তার আগে আপনারা যে কাজটি করবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে আসলে উপরের দিকে দেখবেন এখানে একটি অ্যাপস শেয়ার করা রয়েছে। টপ ফলোয়ার 2.72 নামে যে অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আপনাদের যাদের ফোনে টেলিগ্রাম থেকে কোনো অ্যাপস কিংবা ফাইল ইনস্টল হয় না তারা কি করবেন, এই যে কোনো ফাইল আপনারা করবেন কি আপনাদের হোয়াটসঅ্যাপে এই অ্যাপসটি বা ফাইলটি শেয়ার করে দেবেন। শেয়ার করে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে ওপেন করে ওখান থেকে এই অ্যাপসটি কিন্তু ইনস্টল করতে পারেন। সো আর কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। সো প্রথমে আপনাদের যে অ্যাপসটি প্রয়োজন তা হলো ক্লোন অ্যাপ, ক্লোন হাব বা ক্লোন মাস্টার, আপনাদের ইচ্ছা যেটা ইচ্ছা সেটা ইনস্টল করতে পারেন, সমস্যা। সো আমি ক্লোন হাব অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে টেলিগ্রাম অফিসিয়াল, অবশ্যই টেলিগ্রাম অফিসিয়াল অ্যাপস ইনস্টল করে নেবেন। টেলিগ্রাম অফিসিয়াল অ্যাপস দিয়ে কিন্তু বর্তমানে কাজ হচ্ছে। সো এখান থেকে যে কোনো একটি টেলিগ্রাম অ্যাড করে নেবেন। কিছুক্ষণ হয়তো বা লোডিং নিচ্ছে। এখান থেকে যে কোনো ইনস্টাগ্রাম অ্যাড করে নেবেন। নেওয়ার পরে অ্যাপসটি ওপেন করবেন। আমাদের এখানে নেটের সমস্যা, কারেন্ট থাকে না। তো আপনাদের যাদের এলাকায় বিদ্যুতের সমস্যা আপনারা তারা কমেন্টে বলে যান কাদের কাদের এলাকায় বিদ্যুতের সমস্যা। সো অ্যাপসটি যখন ওপেন হবে এখান থেকে আপনারা সিম্পলি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা যে কোনো একটি ফোন নাম্বার দেবেন। আপনাদের যে কোনো একটি ফোন নাম্বার কিংবা ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা টিম মেইল দেওয়া অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি একটি ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে উপরের দিকে দেখুন আমার কোডটি কিন্তু চলে এসেছে। সো এখান থেকে আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। কিছুক্ষণ হয়তো বা লোডিং নেবে। এখানে নিচে যে অপশনটি রয়েছে লাল কালার, অনেকে হয়তো বা জানে না, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের জন্ম তারিখ দেবেন। জন্ম তারিখটি অবশ্যই 18 বছরের ওপর হতে হবে। তারপরে ওপরে যে কোনো একটি নাম দেবেন। সো আমি আমার এক্স গার্লফ্রেন্ডের নাম দিলাম, আমার না হওয়া ভালোবাসা। সো তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আই এগ্রিতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে চালু হয়ে গিয়েছে। এখান থেকে ক্যান্সেল করে দেবেন, স্কিপ করে দেবেন। আপনারা এখানে চাইলে একটি ফটো দিতেও পারেন, নাও পারেন। সো আমি এখান থেকে একটি ফটো দিয়ে দিলাম। আপনারা না দিলেও কোনো সমস্যা হবে না। তারপরে এখান থেকে অবশ্যই 2 থেকে 3টা ফলো দিয়ে নেবেন। এখানে আপনারা চাইলে যে কোনো একটি পোস্ট করতে পারেন, আবার নাও করতে পারেন। সো এখন আপনারা কি করবেন, এখন এখান থেকে আপনারা এরকমভাবে রাখবেন, মিনিমাইজ করে রাখবেন, আপনারা কেটে দেবেন না। এখন আপনারা যে কোনো একটি ক্লোন অ্যাপস থেকে যে কোনো একটি ক্লোন অ্যাপস, আরও একটি যে কোনো একটি ক্লোন অ্যাপস, আপনারা 2টা ক্লোন অ্যাপস ইনস্টল করে নেবেন। সো এখান থেকে আপনারা, আমি যে টপ ফলোয়ার অ্যাপসটি আপনাদেরকে শেয়ার করেছি ওই টপ ফলোয়ার অ্যাপসটি এখান থেকে কই গেল পেয়েছি। আমি আপনাদেরকে যে টপ ফলোয়ার অ্যাপসটি শেয়ার করেছি অ্যাপসটি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে টপ ফলোয়ার অ্যাপসটি ওপেন করে নেবেন। টপ ফলোয়ার অ্যাপসটি ওপেন করে নিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা কি করবেন, এখানে এই বক্সটি পূরণ করে দেবেন। পূরণ করে দিলে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন, দ্য রিসিপশনে ক্লিক করার পরে লগ ইন ইনটু এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লগ ইন উইথ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ হয়তো বা ওয়েট করতে হবে। আমাদের এখানের কারেন্ট খুব ভদ্র, যার ফলে সারাদিনই যায়। এখানে আপনারা কি করবেন, আপনারা যে অ্যাকাউন্টটি খুললেন ওই অ্যাকাউন্টের ইউজার নেম, আমি হয়তো বা দেখিনি, ইউজার নেম আপনারা এখান থেকে কপি করে দেবেন। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা আবার ব্যাক করে
আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার নেমটি আছে, ইউজার নেমটি আপনারা চাইলে কপি করে রাখতে পারেন কিংবা লিখতেও পারেন। সো আমি লিখি মিথিলা 4694, মিথিলা 46954। দেখি একবার ঠিক আছে কি না। দেখার পরে এখানে আপনারা পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি বসে দেওয়ার পর বসে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। পাসওয়ার্ডটি বসে দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হবে। লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা কি করবেন, এখানে ওপরের দিকে আপনারা যে কোনো একটি ইমেল, আপনাদের যে কোনো ইমেল, আপনারা যে কোনো ফেক সাইট থেকে ইমেল নিতে পারেন, আপনাদের পার্সোনাল ইমেল নিতে পারেন। সো আমি কি করব, আমি এখান থেকে আবার ব্যাগ আসব। ব্যাগ আসে আবার ক্রোমটি ওপেন করব। আমার ক্রোমটি হয়তো বা চলে গিয়েছে এখান থেকে। ক্রোম ওপেন করে টিমেইলার অ্যাপসটি আবার ওপেন করে নেব। টিমেইলার সাইটটি ওপেন করে নেব। তারপরে নিউ ইমেইলে ক্লিক করব। নিউ ইমেইলে ক্লিক করে এখান থেকে ইমেইলটি কপি করে নেব। কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবো। এখন নিচে আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারেন। দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করলে এরকম আসবে। এখন গোইটে ক্লিক করবেন। এখন চাইলে এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ইনফরমেশন সেভ করতে পারেন, নাও করতে পারেন। আমি নট নাও ক্লিক করলাম। এখান থেকে আপনারা 2-3টা ফলো দিয়ে নেবেন। ফলো দিয়ে নিয়ে একবার রিফ্রেশ করবেন। ফলো দিয়ে নিয়ে একবার রিফ্রেশ করলে আপনাদের টপ ফলোয়ার অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে যাবে। সো এখন আপনারা এখান থেকে কী করবেন, এখন এখান থেকে আপনারা হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আপনারা কি করবেন, দেখুন নিচে লেখা রয়েছে ক্রিয়েট প্রোফাইল। এই ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আপনারা কি করবেন, প্রথমে উপরের যে অপশনটি রয়েছে ইউজার নেম, এটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে মিনিমাইজ করবেন। করার পরে আপনারা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুললেন সেই ইনস্টাগ্রামে প্রবেশ করার আগে আরেকটি কাজ আপনাদের কি করতে হবে, তা না হলে আপনারা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো সেই কাজটি হলো কি, আপনারা সিকিউর ভিপিএন ডাউনলোড দিয়ে নেবেন। আপনারা ডাইরেক্টভাবে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু সাথে সাথে ব্যান হয়ে যাবে। আর যাদের ডাইরেক্টভাবে অ্যাকাউন্ট খোলা দেয় তারা চাইলে ডাইরেক্টভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। সো এখান থেকে সিকিউর ভিপিএনটি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে আপনারা এখন আবার ইনস্টাগ্রামে প্রবেশ করবেন। ইনস্টাগ্রামে প্রবেশ করে দেখুন আমি আপনাদেরকে বললাম ডাইরেক্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আমি ডাইরেক্ট অ্যাকাউন্ট খুলছিলাম, ডাইরেক্ট একটি অ্যাড অ্যাকাউন্ট খুলছিলাম, অ্যাড অ্যাকাউন্টটি কিন্তু ব্যান হয়ে গিয়েছে। সো এখান থেকে লগ আউট করে দেব। লগ আউট করে দেওয়ার পরে কিছুক্ষণ হয়তো বা লোডিং নেবে। আপনারা অবশ্যই ভিপিএন ব্যবহার করবেন অ্যাকাউন্ট খোলার পরে। প্রথমে অ্যাকাউন্টটি আপনারা ভিপিএন ছাড়াও খুলতে পারেন। এখন এখানে ক্লিক করবেন। ক্লিক করে উপরে এখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসে আমার এটি ভাষাটি চেঞ্জ করা হয়েছে। সো আপনারা দেখুন কিভাবে করতেছি। আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে নিচের অপশনটি ক্লিক করবেন। আপনারা সকলেই জানেন কীভাবে অ্যাড অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট খুলতে হয়। সো আপনারা এখানে যে ইউজার নেমটি প্রথমে আসবে এটা কেটে দেবেন। কেটে দিয়ে আপনারা টপ ফলোয়ার অ্যাপস থেকে যে ইউজার নেমটি কপি করলেন এটা এখানে বসায় দেবেন। বসায় দেওয়ার পরে ডানে ক্লিক করবেন। আমার হয়তো বা অন্য ভাষার জন্য বুঝতে পারতেছেন না। সো এখন ওপরের যে সবুজ লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনটি ক্লিক করবেন। কিছুক্ষণ হয়তো বা লোডিং নেবে, কেননা আমাদের এখানের কারেন্ট খুব ভদ্র। দেখুন আপনার অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন এখান থেকে সবগুলো আপনারা স্কিপ করে দেবেন। স্কিপ সবগুলো কিন্তু আপনারা স্কিপ করে দেবেন। আপনারা চাইলে 2-3টা ফলো দিতে পারেন, ফলো দিলে ভালো। আপনাদের এখানে কিন্তু আলাদাভাবে কোনো প্রকারের প্রোফাইল ফটো কিংবা পোস্ট করতে হচ্ছে না। সো এখন আপনারা কী করবেন, আবার সিম্পলি টপ ফলোয়ার অ্যাপে চলে আসবেন। আসার পরে নিচে দেখুন বায়ো
এবং নেম লেখা রয়েছে। প্রথমে বায়োটি ক্লিক করবেন, পরে নেম ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ইনস্টাগ্রামে প্রবেশ করবেন। এখান থেকে ওপরের দিকে দেখুন, এইখানে ভালো করে দেখুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমের যে অপশনটি রয়েছে নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পরে যেই নেমটি টপ ফলোয়ার অ্যাপস থেকে কপি করলেন, নেমটি এখানে বসিয়ে দিয়ে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নিচের 4 নম্বরের যে অপশনটি রয়েছে বায়োতে ক্লিক করবেন। বায়োতে ক্লিক করার পরে টপ ফলোয়ার থেকে যে বায়োটি নিলেন সেটা এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে আপনারা কী করবেন, আবার এখান থেকে ব্যাক করে টপ ফলোয়ার অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করে উপরের দিকে একটি অপশন রয়েছে দেখুন, এখানে এরকম টিক মার্কের মতো, এখানে ক্লিক করবেন। করার পরে টিক মার্কে ক্লিক করার পরে এই পাশে আরেকটি অপশন রয়েছে, টিক মার্কের এই পাশে এখানে অপশনটি ক্লিক করবেন। আবার যেরকমভাবে প্রথমে অ্যাকাউন্ট লগ ইন করেছিলেন ওইরকমভাবে অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারবেন। সো কিছুক্ষণ লোডিং নেবে, নেটের খুব সমস্যা, যার ফলে হয়তো বা কিছুক্ষণ সময় লাগতেছে। আপনাদের এত সময় লাগবে না, একটা অ্যাকাউন্ট খুলতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লাগবে। সো অ্যালো অল কুকিজে ক্লিক করবেন। আমি আপনাদেরকে ধীরে ধীরে সব কিছু দেখাই দিচ্ছি, যার ফলে সময় লাগতেছে। সো উপরে যে ইউজার নেমটি দিয়ে অ্যাকাউন্ট খুললেন, ইউজার নেমটি দেবেন এবং নিচে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টে লগ ইনে ক্লিক করবেন। অ্যাকাউন্টে লগ ইনে ক্লিক করলে কিছুক্ষণ হয়তো বা সময় লাগবে। দেখুন আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। সো আমি আপনাদেরকে আর অ্যাকাউন্ট লগ ইন করে দেখালাম না, আর অ্যাড অ্যাকাউন্ট করে দেখালাম না, কেননা ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা এরকমভাবে এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। এখান থেকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট করে 10 থেকে 12টা অ্যাকাউন্ট করা যায়। সো এখন এখান থেকে আপনারা মাইনিং করবেন কিভাবে। এখন এখানে হাতের মতো একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাল্টি অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাল্টি অ্যাকাউন্টে ক্লিক করলে কিছুক্ষণ হয়তো বা লোডিং নেবে। দেখুন এখানে একটি অপশন রয়েছে স্টার্ট প্রিপেয়ারিং প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু অটোমেটিক্যালি একটি প্রোফাইল সিলেক্ট হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে, 2 থেকে 4 সেকেন্ড। তারপরে এখানে মাল্টি অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাল্টি অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন, স্মার্ট মোডটি অন করে দেবেন। মোডটা অন করে দেবেন, দেওয়ার পরে আপনারা যে অ্যাকাউন্টে মাইনিং করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি 2টাতেই করব। করার পরে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে দেখুন আমার মাইনিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। সো ভিডিও এমনিতেই অনেক লং, সো যার ফলে আমি আপনাদেরকে আর অ্যাড অ্যাকাউন্ট করে দেখালাম না। এখান থেকে কিন্তু আপনাদের মাইনিং হবে। এছাড়াও আপনাদের যদি মাইনিংয়ের কোনো সমস্যা হয় বা মাইনিং না হয় তাহলে আপনারা আমাকে সরাসরি মেসেজ দিতে পারেন। আমি আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখাই দেব কীভাবে কোন সমস্যার সমাধান করতে হবে।